সারা দেশেই আবারও বয়ে যাচ্ছে তাপদাহ। সোমবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নতুন করে আরও ৬ জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগের দিন ৫৮ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও কিছুদিন দাবদাহ সইতে হবে, তবে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ওঠার আশঙ্কা কম। চলতি মাসের ২০ তারিখের দিকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে। তাপদাহে চুয়াডাঙ্গায় দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। মেহেরপুরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, বরিশাল ও কুড়িগ্রাম সহ বিভিন্ন স্থানে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আশা করছি যে ২০ তারিখ থেকে দেশে মোটামুটি সারা দেশের উপরেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার চান্স আছে এবং এই সময়ে দেশের অনেক জায়গাতেই যে চলমান তাপপ্রবাহ, সেই চলমান তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হতে পারে। দর্শক, তাপপ্রবাহের খবর জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, আবারও নতুন করে তাপপ্রবাহ শুরু হয়েছে, তো এতে খুলনায় জনজীবন এবং মৎস্য খাতে কি প্রভাব দেখছেন জানাবেন আমাদের। আফসানা, যেমনটা বলছিলেন, অতিরিক্ত তাপপ্রবাহের ফলে খুলনার সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটা ব্যাঘাত ঘটছে। আমি দাঁড়িয়ে আছি একটি মসজিদের সামনে। আমার সামনেই রয়েছে একটি মসজিদ। আমি দেখেছি অনেক মুসল্লি পানির বোতল সহকারে মসজিদে প্রবেশ করেছেন। এটা থেকেই কিন্তু বোঝা যায় যে তাপপ্রবাহের ফলে কিন্তু সাধারণ জীবনটা কতটা ব্যাঘাত ঘটছে। সেই সঙ্গে আপনি যেটা বলছিলেন চিংড়ির কথা, আপনি জানেন যে খুলনা অঞ্চল মৎস্যর জন্য বিখ্যাত। এই অঞ্চলে বাগদা, গলদা সহ সাদা মাছ এই অঞ্চলে প্রচুর পরিমাণে হয়ে থাকে। আমি আজ সকালে বাজারে গিয়েছিলাম। আমি বাজারে দেখেছি যে চিংড়ি মাছ বিক্রি করছেন। আমি দেখে অনেকটা মাছটা সাদা মনে হয়েছে। সাদা দেখে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, এই মাছটা তো মরা, এটা কত আগে মারা গেছে? তিনি আমাকে যেটা বলেছেন যে ঘেরে অক্সিজেন ফেল করার ফলে চিংড়ি মাছগুলো মারা গিয়েছে বলে তিনি জানিয়েছেন। আমি তার কাছে জিজ্ঞেস করছিলাম যে কারণ কি। তিনি বলেছেন যে ভাই, তারা যে চিংড়ি মাছটা চাষ করেন সে ঘেরে কিন্তু পানি কম থাকে, যার ফলে সেই কম পানিতে পানি গরম হয়ে অক্সিজেন ফেল করে মাছগুলো মারা গিয়েছে বলে তিনি জেনেছেন। তিনি বলেছেন যে এই অল্প পরিমাণ হলেও আগামীতে যদি এইভাবে গরম পড়তে থাকে তাহলে কিন্তু আরও মৎস্য চাষের উপর তারা অনেক ক্ষতি হবে বলে তিনি জানিয়েছেন। তাছাড়া কিন্তু আমি এই মুহূর্তে যেটা দেখেছি, আমি যে মোড়ে দাঁড়িয়ে আছি, এই এলাকা কিন্তু শিল্প অঞ্চল। এই শিল্প অঞ্চলে এই রাস্তা দিয়ে হাজার হাজার লোকেরা আনাগোনা থাকে, চলাচল করে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রাস্তার পুরোটাই ফাঁকা। অর্থাৎ গরমের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু সকাল থেকেই কেউ বাইরে বের হচ্ছে না বলে আমি দেখতে পেরেছি। আফসানা, এই ছিল খুলনা থেকে অতি তাপদাহের সর্বশেষ খবর। আফসানা, ধন্যবাদ আপনাকে।